হ্যালো এভরিওয়ান। তো সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো নিয়েই আমি মার্কেটে চলে গেলাম কিছু সবজি কেনার জন্য। আর এখানে একটা খুব ভালো জিনিস দেখলাম, যেটা দুর্গাপুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, দেখেও খুব ভালো লাগছে। তো চলো ফাইনালি বাড়ি চলে আসলাম। এসেই ভাবলাম একটু শুক্তো বানাই, কারণ মা এখানে নেই। তো মার মতো করে শুক্তো বানাতে পারবো না, তো যেরকম আমি পারবো তেমন করেই করার ইচ্ছে হলো। তো যাই হোক, এখানে মিষ্টি তো খুব ভাবনা চিন্তায় পড়ে গেছে। তো তারপরে আজকে তো যেহেতু বৃহস্পতিবার, মাকে স্নান করাতে হবে। তো এই দেখো মায়ের গয়নার বাক্স, শাড়ি গয়নার সব এই বাক্সের মধ্যে রাখি। তো স্টার্ট করে দিলাম মায়ের স্নান করা, সব গয়নাগাটি খোলা স্টার্ট করে দিলাম। আর সুন্দর করে মাকে খুব পরিষ্কার করে স্নানটাও করিয়ে দিলাম। আমাদেরও তো মনে হয় যে গরম লাগছে, তো মারও তো গরম লাগবে। তো চলো সমস্ত কিছু একে একে খুলে মাকে স্নান করাতে স্টার্ট করে দিলাম। তো এখানে মধু ছিল, তো গঙ্গা জল নিয়েছিলাম। সব থেকে বড় কথা, শাড়ি পরাবার জন্যে আমার কিছু পিনের দরকার ছিল, তো সেটা আর কি মার্কেট থেকে আনা হয়নি। তো ভাবছিলাম যে এখনকার মতো এমনি করে পরিয়ে দিই, তারপরে মার্কেটে গিয়ে মার জন্য পিন নিয়ে চলে আসব। তো এখানে একে একে মার বেনারসি শাড়ি আজকে পরিয়ে দিলাম। আর সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়ে মাকে সাজিয়ে দিলাম কমপ্লিট করে স্নান টান। তো দেখো মাকে কি অপূর্ব দেখতে লাগছে। আর সত্যি কথা বলতে কি, মার গয়নাগাটি, মার যে ছোট ছোট শাঁখা পলা, এগুলো কেনার খুব ইচ্ছে আছে, তো যাওয়া হচ্ছে না ছেলের এক্সামের জন্য। তো যাই হোক, এখানে মায়ের পুরনো শাড়ি মানে নোংরা হয়ে গেছিলো, সেগুলো একটু সার্ফে দিলাম। আর দেখো কত কিউট একটা মায়ের জন্য একটা বালতি নিয়েছি। তো এটার মধ্যেই প্রতিবারেই মায়ের শাড়ি কাচা হয়। তো যাই হোক, মার সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে মার আরতি করে নিলাম। এখানে ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দিলাম। আর ডালাটাও সাজিয়ে দিলাম ফল টল দিয়ে। আর দেখো মাকে কত অপূর্ব লাগছে। মার ঘরটাও সাজিয়ে দিলাম, যেমন বৃহস্পতিবারে আমের পল্লব, কলা, পান কলা সমস্ত দিয়ে ঘর সাজিয়ে দিলাম। আর দুপুরবেলা ছিল ডিমের তরকারি আর স্যালাড, আর কিছু করিনি। আর এদিকে সারা দিন এত বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড মানে প্রচুর বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ভাবছিলাম ম্যাম আসবে কী করে, তো ফাইনালি ম্যাম চলে এসছে ওকে পড়াতে। আর এইদিকে ওর তো খিদে পেয়ে গেছে, আমিও চলে গেলাম ডিনার রেডি করতে। তো গরম গরম লুচি আর একটু শুকনো শুকনো আলু কষা করলাম, কারণ আমার ছেলে বলেছে যে মা শুকনো শুকনো কষা আলুর দম করো।